وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের ইবাদতের জন্য সৃষ্টি করেছে। শুধু কেবল মানুষ এবং জিনকে এই কথাটা বললেন, অথচ 18,000 মখলুকাত আমার আল্লাহ সৃষ্টি করলেন, আর কোনো মখলুকাতকে বললেন না, শুধু মানুষকে এই কথাটা বললেন। কারণ হলো মানুষ হলো আশরাফুল মখলুকাত। মানুষ হলো যত প্রাণী আছে সব প্রাণী কুলের মধ্যে শ্রেষ্ঠ, সব চাইতে বুদ্ধিমান মানুষ, সবকে চাইতে বুদ্ধিমান হলো মানুষ। আর যত প্রাণী আছে বাঘ ভাল্লুক যত কিছুই বলেন না কেন, এগুলার বুঝ আছে কিনা? না, এগুলার বুঝ নেই। এই জন্য আমার আল্লাহ মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করলেন, অনর্থক সৃষ্টি করেন নাই। সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাম, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, অনর্থক বানাই নাই। দুনিয়াতেও যারা বুদ্ধিমান তারা অনর্থক কোনো কাজ করে না, ঠিক না? নেই আপনি সিলেট যাবেন, ঢাকা যাবেন, এটাও একটা উদ্দেশ্য নিয়ে যাবেন, কিন্তু পাগল যে যার বুদ্ধি নেই, মেন্টাল, সে উদ্দেশ্য ছাড়া কাজ করে, যখন যেটা মনে চায় তখন ওই সেটা করে, ঠিক কিনা? কারণ পাগলের কি নাই? বুদ্ধি নেই, সে ইচ্ছা ছাড়া উদ্দেশ্য ছাড়াই তার কাজ। না, যারা মানুষ, একজন মানুষ বুদ্ধিমান, একজন ঈমানদার অনর্থক কোনো কাজ করতে পারে না। সুতরাং আল্লাহ তাআলা রব্বুল আলামিন যিনি তাম দুনিয়া সৃষ্টি করলেন, ওই আল্লাহ তাআলা একটা অনর্থক কাজ করবেন সেটা হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা মনে করতেছো যে তোমরা আমার কাছে ফিরে আসতে হবে না। না, অবশ্যই আমার কাছেই তোমরা ফিরে আসতে হবে। আমরা কার কাছে আবার যেতে হবে? জুড়ে বলেন। আবার আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। একজন মুমিন এটাই বিশ্বাস করে আল্লাহর কাছে আবার সাক্ষাৎ করতে হবে। نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين या रब मेरे आंखों में समा जाए मदीना या रब मेरे आंखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज़ सुना दो दीदार दिखाते नहीं आवाज़ सुना दो कातिब से मेरे नाम आमल नमा कर कातिब से मेरे नाम आमल मंगा कर जितने भी आमल दुष्ट है और सबको मिटा दो जितने भी आमल दुष्ट है उन सबको मिटा दो ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আলহামদুলিল্লাহ রাজনগর জামে মসজিদ ও গ্রামবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আমার উস্তাদ হাফেজ জনাব মানিক আহমদ সাহেব দামাত বারাকাতুহুম উপস্থিত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় ভাই সকল পর্দায় অবস্থানরত আমার মা ও বোনেরা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এশার নামাজ জামাতের সাথে আদায়ের পর একটা দিনই মাহফিলে আসার বসার কোরআন এবং হাদিস থেকে কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা স্পষ্ট জবানে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য
আমরা একবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরেকটা শুকরিয়া আদায় করতে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না চাইতেও আমাদেরকে আল্লাহ তাআলা একজন ঈমানদারের ঘরে, মুমিনের ঘরে জন্ম দিয়েছেন। চাইলে আল্লাহ তাআলা কোনো বিধর্মীর ঘরে জন্ম দিতে পারতেন, ঠিক কিনা? চাইলে আল্লাহ তাআলা কোনো ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন, ঠিক কিনা? চাইলে আল্লাহ তাআলা কোনো মুরতাদদের ঘরে জন্ম দিতে পারতেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা না চাইতেও দয়া করে, মায়া করে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের নামক মহাদৌলত দিয়ে, ঈমানের গড়, একজন মুমিনের গড়ে জন্ম দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। ঈমান আল্লাহ তাআলার কাছে অত্যন্ত একটা দামি জিনিস। ভাই দেখেন, ঈমান এত দামি জিনিস যে ঈমান ছাড়া আখিরাতে পার পাওয়া সম্ভব না। যাদের মধ্যে নিম্ন একদম সরিষা দানা পরিমাণ ঈমান আছে, সেও পরকালে এক সময় সে তার আযাব ভোগ করে সে একবার না একবার জান্নাতে যাবে। কিন্তু ঈমান ছাড়া যদি মৃত্যুবরণ করে তাহলে আবাদুল আবাদ একদম সারা জীবন জাহান্নামের মধ্যে যাইতে হবে। নবীজি বলেন যে ঈমানের এত দাম, কোনো ব্যক্তির যে আসমান এবং জমিন যদি এক পাল্লায় তোলা হয় আর ঈমানদারদের ঈমান এক পাল্লায় তোলা হয় তাহলে ওই ঈমানের পাল্লাই দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে এই ইসলামকে, আমাদের ঈমানকে কেড়ে নেওয়ার জন্য, আমাদের ঈমানকে আমাদের অন্তর থেকে দূরে নেওয়ার জন্য, আমাদেরকে বেঈমান করার জন্য, ঈমান হারা করার জন্য একদল নাস্তিক মুরতাদ আমাদের পিছনে লেগে গেছে, ঠিক কিনা বলে? কিন্তু না, আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমাদের বুকে সামান্য পরিমাণ যাদের ঈমান আছে, শুধু এই পৃথিবীটা নয়, সারা পৃথিবীও যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয় আর বলা হয় তোমার ঈমানকে ত্যাগ করো, কারা কারা আছেন যে ঈমান ত্যাগ করবেন? হাত তোলা দেখান। আল্লাহ তাআলা আমাদেরকে মরণ পর্যন্ত যেন ঈমানের সাথে থাকতে পারি এবং মরণের সময় যেন ঈমানের হালতে মরতে পারি, বলেন আমিন। ঈমান আরও কি জিনিস, এমন দামি জিনিস। মুসলিম শরীফের একটা হাদিস শুনে আপনাদেরকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সাহাবায়ে কেরামদের সামনে বসা ছিলেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিজান লিন-নাস। নবীজি সাহাবায়ে কেরামদের সামনে বসা ছিলেন। ফাতাহু রাজুলুন, এমত অবস্থায় একজন মুসাফির আসলেন, আগাতক আসলেন। আসার পরে আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, তিনি নবীজির সামনে এসে নমাজের সুরতে, আত্তাহিয়াতুর সুরতে নবীজির সামনে বসলেন। আসিয়া নবীজিকে 4টা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন করলেন? আরো জোরে বলেন, কয়টা প্রশ্ন করলেন? 4টা প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন নবীজিকে বললেন মাল ইসলাম, মাল ঈমান, ঈমান কি জিনিস? প্রথম প্রশ্নই দেখেন ঈমানের প্রশ্ন করলেন, মাল ঈমান, মানিল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি জিনিস? নবীজি বললেন মৌলিক 6টা জিনিসের নাম হলো ঈমান। মৌলিক কয়টা জিনিসের নাম? ঈমান। মৌলিক 6টা জিনিসের নাম হলো ঈমান, নবীজি বললেন। প্রথমেই নবীজি বললেন আল ঈমানু আন তুমিনা বিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ঈমান হলো নবী আন তুমিনা বিল্লাহ, আল্লাহ তাআলার উপর ঈমান আনা, আল্লাহ তাআলার উপর ঈমান আনা। 2 নম্বর নবীজি বলেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। 2 নম্বর ঈমান হলো সমস্ত ফেরেশতাদের উপর ঈমান আনা। ওয়া রুসুলিহি, এবং সমস্ত রসুলদের উপর ঈমান আনা। এরপরে নবীজি বললেন ওয়া কিতাবিহি,
সমস্ত আসমানি কিতাবের উপর ঈমান আনা। এরপরে নবীজি বললেন ওয়ালিকাইহি, আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের আশা করা, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। আমরা সবাই বিশ্বাস করি কিনা, কি বলেন? অবশ্যই বিশ্বাস করতে হবে। কোনো ব্যক্তি যদি এই কথা বিশ্বাস রাখে না যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, এই কথা যদি তার বিশ্বাস না থাকে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে না, তাহলে তার ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের আশা করে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের ইচ্ছা করে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের ইচ্ছা করে, আশা রাখে, ফালইয়ামাল আমালান সালিহা, তাহলে সে যেন আমলে সালেহ করে, নেক আমল করে। আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের ইচ্ছা থাকলে কি আমল করতে হবে? জোরে বলেন। ফালইয়ামাল আমালান সালিহা, তাহলে সে ব্যক্তি নেক আমল করতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন নেক আমলের পর ওয়ালা তুশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের সাথে কোনো জিনিসের শরীক করা যাবে না। আল্লাহ তাআলার সাথে আর কাহাকেও শরীক করা যাবে না। এমন যে আশা করে সে যেন আল্লাহর সাথে সাক্ষাতের ইচ্ছা করে, নেক আমল এবং আল্লাহর সাথে শরীক না করা। এরপরে নবীজি শেষ বলেন, ঈমানের শেষ সংজ্ঞায় নবীজি বলেন ওয়া তুমিনা বিল বাসিল আখির, আর পরকালে আখিরাতের বিশ্বাস করা, পরকালে আল্লাহর সাথে আবার আল্লাহর সামনে উঠতে হবে। এই দুনিয়াটাই শেষ দুনিয়া নয়। নাস্তিক মুরতাদদের বিশ্বাস হলো যে এই দুনিয়াটা খাও দাও পূর্তি করো, খাও দাও পূর্তি করো, এই দুনিয়াটাই মস্ত বড়, আগামীকাল আসবে কিনা বলো, ঠিক কিনা? নাস্তিক মুরতাদরা বলে। কিন্তু না না, একজন ঈমানের, একজন মুসলমানদের বিশ্বাস হলো যে দুনিয়াতে যেভাবে আল্লাহর উপরে ঈমান এনেছে, দুনিয়াতে সব কিছু আল্লাহ পাক ব্যবস্থা করতেছেন, জান মাল সব কিছুর মালিক আল্লাহ। কিয়ামতের দিবসে আল্লাহ তাআলাই আমাদেরকে আবার আল্লাহর সামনে তুলবেন, আবার কবর হাসর ফুলসিরাত মিজান হবে। তারপরে আমাদের আমল অনুযায়ী কেউ হবে জাহান্নামী আর কেউ হবে জান্নাত, ঠিক কিনা? এরপরে এই আগাতক মুসাফির 2 নম্বর নবীজিকে প্রশ্ন করলেন মাল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কি জিনিস? ইসলাম কি জিনিস? নবীজি বললেন আল ইসলাম আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি শাইআ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল ইসলাম আন তা'বুদাল্লাহ, মৌলিক 4টা জিনিসের উপর আমল করার নাম হলো ইসলাম। প্রথমটি নবীজি বললেন আল ইসলাম আন তা'বুদাল্লাহ, ইসলাম হলো আল্লাহ তাআলার ইবাদত করা। কার ইবাদত করা? জোরে বলেন। আমরা আল্লাহ তাআলার বান্দা। একজন বান্দার উচিত হবে আল্লাহর ইবাদত করা। দুনিয়াতে অনেক কিছুর ইবাদত করা হয়, পূজা করা হয়, হয় কি না? গাছের পূজা করা হয়, মাছের পূজা করা হয়, আগুনের পূজা করা হয়, কিন্তু একজন মুমিন একমাত্র আল্লাহর ইবাদত করবে, ঠিক কিনা বলে? কারণ আল্লাহ তাআলা
জিন এবং ইনসানকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের ইবাদতের জন্য সৃষ্টি করেছে। শুধু কেবল মানুষ এবং জিনকে এই কথাটা বললেন, অথচ 18,000 মখলুকাত আমার আল্লাহ সৃষ্টি করলেন, আর কোনো মখলুকাতকে বললেন না, শুধু মানুষকে এই কথাটা বললেন। কারণ হলো মানুষ হলো আশরাফুল মখলুকাত। মানুষ হলো যত প্রাণী আছে সব প্রাণী কুলের মধ্যে শ্রেষ্ঠ, সব চাইতে বুদ্ধিমান মানুষ, সবকে চাইতে বুদ্ধিমান হলো মানুষ। আর যত প্রাণী আছে, বাঘ ভাল্লুক যত কিছুই বলেন না কেন, এগুলার বুঝ আছে কিনা? না, এগুলার বুঝ নেই। এই জন্য আমার আল্লাহ মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করলেন, অনর্থক সৃষ্টি করেন নাই। সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাম, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, অনর্থক বানাই নাই। দুনিয়াতেও যারা বুদ্ধিমান তারা অনর্থক কোনো কাজ করে না, ঠিক না? নেই, আপনি সিলেট যাবেন, ঢাকা যাবেন, এটাও একটা উদ্দেশ্য নিয়ে যাবেন। কিন্তু পাগল যে যার বুদ্ধি নেই, মেন্টাল, সে উদ্দেশ্য ছাড়া কাজ করে, যখন যেটা মনে চায় তখন ওই সেটা করে, ঠিক কিনা? কারণ পাগলের কি নাই? বুদ্ধি নেই। সে ইচ্ছা ছাড়া, উদ্দেশ্য ছাড়াই তার কাজ। না, যারা মানুষ, একজন মানুষ বুদ্ধিমান, একজন ঈমানদার, অনর্থক কোনো কাজ করতে পারে না। সুতরাং আল্লাহ তাআলা রব্বুল আলামিন যিনি তামাম দুনিয়া সৃষ্টি করলেন, ওই আল্লাহ তাআলা একটা অনর্থক কাজ করবেন সেটা হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা মনে করতেছো যে তোমরা আমার কাছে ফিরে আসতে হবে না। না, অবশ্যই আমার কাছেই তোমরা ফিরে আসতে হবে। আমরা কার কাছে আবার যেতে হবে? জুড়ে বলেন। আবার আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। একজন মুমিন এটাই বিশ্বাস করে আল্লাহর কাছে আবার সাক্ষাৎ করতে হবে। নবীজি বললেন, ইসলাম মৌলিক 4টা বিষয়ের উপরে আমল করার নাম হলো ইসলাম। প্রথমটি হলো আল ইসলাম আন তা'বুদাল্লাহ, আল্লাহ পাকের ইবাদত করা। আল ইসলাম আন তা'বুদাল্লাহ, আল্লাহ পাকের ইবাদত করা। ওয়ালা তুশরিকা বিহি শাইআ, আর আল্লাহর ইবাদতের সাথে কোনো কিছুর শরীক না করা। আল্লাহর ইবাদতের সাথে কোনো কিছুর কি না করা, শরীক না করা। কারণ শিরিক এমন গুনাহ, শিরিক গুনাহ আমার আল্লাহ কখনো ক্ষমা করবেন না। একদল বন্ডরা আছে যারা মাজারে গিয়ে, পীর সাপের কাছে গিয়ে যারা সন্তান চায়, যারা মাজারে গিয়ে সন্তান চায়, এরা শিরিক করে। একমাত্র আল্লাহ তাআলাই সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলাই একমাত্র সন্তান দেওয়ার মালিক। সুতরাং
কেউ যদি পীর সাহেবের কাছে অথবা মাজারে গিয়ে সন্তান চায়, সেটাই হলো শিরিক, সেটাকেই বলা হয় শিরিক। ঠিক কিনা বলে? শিরিক সম্পর্কে আমার আল্লাহ 5 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা সূরাতুন নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক সম্পর্কে আমার আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা শিরিক গুনাহ কখনো ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ব্যতীত যত গুনাহ আছে, শিরিক ব্যতীত যত গুনাহ আছে আমার আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। ঠিক কিনা? শিরিক গুনাহ আমার আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। স্বয়ং নবীজিকে আল্লাহ তাআলা হুঁশিয়ারি করে বলেন যে আপনিও যদি ইবাদতে আমার ইবাদতে শিরিক করেন তাহলে আপনার আমল ধ্বংস হয়ে যাবে। সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, লা ইন আশরাকতা, আপনিও যদি শিরিক করেন, নবী আমার আপনিও যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আপনার আমল মিটে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনার আমল মিটে যাবে আর আপনি ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই জন্য শিরিক গুনাহ আল্লাহ তাআলা কখনো কি করবেন না, মাফ করবেন না। আল্লাহ তাআলার ইবাদত করব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য করব, তো ইনশাআল্লাহ একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য আমরা ইবাদত করব না। একজন মুমিন একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য ইবাদত করতে পারে, কোনো মানুষকে খুশি করার জন্য কখনো আল্লাহর ইবাদত করতে পারে না। ঠিক কিনা বলেন? এরপরে নবীজি ইসলামের ব্যাখ্যায় নবীজি বলেন, ওয়া তুকিমাস সালাতাল মাকতুবা, আর নামাজ পড়া, সময় মতো নামাজ আদায় করা, এটা ইসলামের একটা শাখা। ঠিক কিনা বলেন? এই যে এখানে মসজিদ হয়েছে, রাজনগর জামে মসজিদ, নামাজের স্থান, আল্লাহর ঘর। 1 বছর আগেও এখানে নামাজ হবে কেউ জানতো না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন, এই জন্য এখানে একটা মসজিদ হয়েছে। একজন মুমিন ঈমান আনার পর সর্বপ্রথম যে ইবাদত তার উপর ফরজ হয়, সেই ইবাদতের নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। নামাজ আদায় করতে হবে। এই জন্য নবীজি নিজের জীবনের শেষ মুহূর্ত নামাজের কথা বলেছেন। নবীজি যখন ইন্তেকালের সময় হয়ে গেল, আপনি আমার নবীর ইন্তেকালের সময় হয়ে গেল, তখন নবীজি উম্মতকে উদ্দেশ্য করে বলছিলেন, আয় উম্মতি, আয় উম্মতি, আসসালাম আসসালাম। আমার উম্মত, নামাজ নামাজ, কারণ নামাজ এটা একটা ইবাদত, যেই নামাজ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। ঠিক কিনা? নামাজ ছাড়া কখনো আপনি জান্নাতে যাইতে পারবেন না। আপনি আমার হিসাব সর্বপ্রথম কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে ইবাদতের হিসাব নেবেন, সেই ইবাদতের নামটাও হলো নামাজ। সেই ইবাদতের নাম কি? সেই ইবাদতের নামটা হলো নামাজ।
এই জন্য নবীজি উম্মতকে বারবার তাকিদ দিয়ে বলেছেন, উম্মত আর যা কিছু করো না কেন নামাজ বাদ দিও না। আমরা ইনশাআল্লাহ এখন থেকে আর নামাজ বাদ দিব না, ঠিক আছে তো? ইনশাআল্লাহ এখন থেকে নামাজ বাদ দিব না, মরণ পর্যন্ত যতদিন বাঁচি ততদিন পর্যন্ত এই নামাজকে আমরা ছাড়ব না, মরণ পর্যন্ত আমরা নামাজ আদায় করে যাব ইনশাআল্লাহ। এরপরে নবীজি বলেন ওয়াতুআদ্দি আয-যাকাতাল মাফরুদা। নবীজি বলেন নামাজের পরে বলেন নবীজি ওয়াতুআদ্দি আয-যাকাতাল মাফরুদা, যাকাত আদায় করা। যাদের সম্পদ আছে, আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছে, যারা সম্পদের মালিক, তারা হিসাব করে যাকাত দিতে হবে। কারণ যদি কেউ যাকাত না দেয়, হাসরের ময়দানে ওই সম্পদ সাফ হবে, বিচ্ছু হবে, আর ওই ব্যক্তিকে দংশন করবে, আর বলতে থাকবে আনা মালুকা ওয়া আনা কানজুকা, আনা মালুকা, আমি তোমার মাল, আমি তোমার সেই সঞ্চিত মাল যেটা দুনিয়াতে তুমি কি করেছিলে, জমিয়ে রাখেছিলে। যেহেতু তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম কিন্তু সেই সম্পদের যাকাত দেও নাই, এই জন্য আল্লাহ তাআলা ওই সম্পদকে সাপ বানিয়ে ওই সাপগুলাকে দংশন করতে বলবে। এই জন্য যাকাত দিতে হবে। এই জন্য কি দিতে হবে? যাকাত দিতে হবে। যারা সম্পদশালী, আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন, তারা কি করতে হবে? সম্পদ দিতে হবে। এরপরে নবীজিকে 3 নম্বর প্রশ্ন করলেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহসান কি জিনিস? নবীজি বললেন আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি বললেন ইহসান হলো আন তা'বুদাল্লাহ, তুমি এমন ভাবে আল্লাহ পাকের ইবাদত করবে, এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে, কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, নবীজি বলেন তুমি যদি মনে করো এই কথা যে আল্লাহ তাআলাকে তো দেখা সম্ভব নয়, এই দুনিয়াতে আল্লাহ তাআলাকে দেখা যাবে না, আল্লাহকে দেখা সম্ভব নয়, ফাইন্নাহু ইয়ারাক। নবীজি বলেন তাহলে কমপক্ষে এতটুকু মনে করো যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। हकीकत से दो दुनिया बेखबर है, दुनिया के नमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बास और कार के बाशी बा खुदा बस, जुस्ते दुनिया अज खुदा गाफिल शुदन, नमे गामस व नकरा व फरजिंदाउ। আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। কোন ব্যক্তি যদি এই কথা মনে করে ইবাদত শুরু করে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, দুনিয়ার কোনো মালিকের সামনে দাঁড়াই নাই, চেয়ারম্যানের সামনে দাঁড়াই নাই, মেম্বারের সামনে দাঁড়াই নাই, তারপরে কোনো মন্ত্রী এমপির সামনে দাঁড়াই নাই, আমি আমার প্রভুর সামনে দাঁড়িয়েছি, আমার মনিব আল্লাহ তাআলা দেখতেছেন, তাহলে ওই ইবাদতটা কেমন হবে? ওই ইবাদতটা আল্লাহ তাআলার সামনে যখন এমন মনে করে ইবাদত শুরু করবে, এই ইবাদতটা খাঁটি হবে, ঠিক কিনা বলে? এই জন্য ইবাদত করব এমন ভাবে যেমন আল্লাহ তাআলা দেখতেছে। তারপর আগাত 4 নম্বর প্রশ্ন নবীজিকে বললেন মাতা সাআব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 নম্বর প্রশ্ন করেন মাতা সাআ, কিয়ামত
কিয়ামত কখন হবে? আমার আল্লাহ নবী বলেন কিয়ামত কখন হবে? এর উত্তরে নবী বলেন জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসকারীর চেয়ে বেশি অবগত নয়। তবে নবীজি কিয়ামতের কিছু আলামত বর্ণনা করলেন এবং নবীজি কিয়ামতের কিছু নির্দেশনা দিলেন। নবীজি বললেন যে এই আলামতের দ্বারা, এই আলামত যদি বুঝতে পারো তাহলে কিয়ামত হবে। সুবহানাল্লাহ। এই হলো ঈমান। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ। আল্লাহ তাআলা বলেন মানুষের মধ্যে কত কেমন রয়েছে যারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করে, আছে কিনা? আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা তাদেরকে এমনভাবে মহব্বত করে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, যেমনভাবে আল্লাহকে মহব্বত করা হয়, যেমনভাবে আল্লাহ তাআলাকে মহব্বত করা হয়। আমার আল্লাহ বলেন যারা ঈমানদার, যারা মুমিন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, না না না, যারা ঈমানদার, যারা খাঁটি ঈমানদার, যারা মুমিন, যারা আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে, আল্লাহ তাআলা বলেন কাফের বেঈমানরা, কাফের বেঈমানরা যাদেরকে প্রভু মনে করে, যারা ঈমানদার আল্লাহ তাআলাকে সুদৃঢ়ভাবে মহব্বত করে। সুবহানাল্লাহ। নবীগঞ্জের কৃতি সন্তান, নবীগঞ্জের গৌরব মৌলানা নুরুল হক সাহেব দামাত বারাকাতুহুম, তিনি এসে গেছেন। ইনশাআল্লাহ এখনই বয়ান শুরু করবেন। আপনারা হযরতের বয়ান শুনবেন তো ইনশাআল্লাহ? আমি এখনই শেষ করে দিতেছি। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, আমাদের ঈমান আল্লাহ তাআলার কাছে এত বড় দৌলত যে আমাদের প্রয়োজন যদি হয়, প্রয়োজন যদি হয় যে ঈমানের জন্য রক্ত দেব, রক্ত দেবার প্রয়োজন হলে রক্ত দিতে হবে। আল্লাহর নবীর মতো দান্দার মুবারক শহীদ করার মতো শহীদ করতে হবে। নবীগঞ্জ যেভাবে এই মাছের পেটে গিয়েছেন, ঈমানের জন্য মাছের পেটে যেতে হবে। আল্লাহর নবীদের মতো কুয়ার মধ্যে যেতে হলে কুয়াতে পড়তে হবে। আল্লাহর নবীদের মতো আগুনে পড়তে হলে পড়তে হবে। সাহাবায়ে কেরামদের মতো, সাহাবায়ে কেরামদের মতো ফাঁসির কাস্টে ঝুলতে হলে ঝুলতে হবে। উলামায়ে কেরামদের মতো যদি যদি জেলে যেতে হয় জেলে যাইতে হবে। তারপরে বীর মুজাহিদদের মতো যদি যদি জীবন দিতে হয়, কারা কারা রাজি আছেন ঈমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য আমরা জীবন দেব, তারপরে কখনো ঈমান ত্যাগ করব না, ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা ঈমান আমরা ত্যাগ করব না কখনো। আমি ছোট্ট একটা কবিতা বলেই আমি আমার বয়ান শেষ করে দিতেছি। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক কিনা বলে? তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
ইনশাআল্লাহ আমরা জীবন দেব, রক্ত দেব, প্রয়োজনে আমাদের জীবনটাকে বিলিয়ে দেব, প্রয়োজনে আমরা আমাদের সন্তানদেরকে এতিম করব, প্রয়োজনে স্ত্রীকে বিধবা করব, তারপরও বাতিলের সামনে মাথা নত করব না ইনশাআল্লাহ।